নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। 1 মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেছেন যে বুদ্ধের করুণা, অহিংসা, শান্তি ও জ্ঞানের শাশ্বত বার্তা মানব জাতিকে পথ দেখিয়ে যাবে। এদিন রাষ্ট্রপতি সামাজিক মাধ্যমে লিখেছেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি বিশ্বের সকল নাগরিক ও ভগবান বুদ্ধের অনুসারীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। এদিন প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়ে বলেন, বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। ভগবান বুদ্ধের আদর্শ বাস্তবায়নের প্রতি আমাদের অঙ্গীকার অত্যন্ত দৃঢ়। তার চিন্তাধারা আমাদের সমাজে আনন্দ ও একতার চেতনাকে আরো গভীর করুক। 1 মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। প্রতি বছরের মতো এবছরও ধর্মীয় রীতি মেনে 2570তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। বুদ্ধ পূর্ণিমা বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। এদিন মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর বেনুবন বিহার বৌদ্ধ মন্দিরে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, বোধি লাভ করেন এবং মহা পরিনির্বাণ লাভ করেন। এদিন ভোর থেকেই ভক্তরা মন্দিরে এসে উপস্থিত হন। বুদ্ধের বন্দনা, ধ্যান ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যের সকল অংশের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বুদ্ধ পূর্ণিমা আমরা পালন করছি বেনুবন বুদ্ধবিহার আগরতলা শহরে। আগরতলা ত্রিপুরাজ্যের সবচেয়ে বড় বুদ্ধবিহার আগরতলা বেনুবন বুদ্ধবিহার। এই বুদ্ধবিহারকে দান করেছে বিফোর ইন্ডিপেন্ডেন্ট আমাদের মহারাজা বিক্রম কৃষ্ণ মানিক্য বাহাদুর জি। তারপরে থেকে এই বুদ্ধ পূর্ণিমাতে এখানে আমরা পালন করা হয়। এই বুদ্ধ পূর্ণিমার সময় আমরা সবাই লোক এখানে এসে পালন করে। এখানে মগ, চাকমা, বড়ুয়া, বুদ্ধিস্টরা আছে, ওর সঙ্গে আমাদের বাঙালি, ত্রিপুরী সবাই এসে এখানে বুদ্ধ পূর্ণিমাটা পালন করা হয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা বিশ্ব শান্তির জন্য পূজা করা হয়, প্রার্থনা করা হয়, মেত্তা ভাবনা করা হয়, যাতে আমরা বিশ্বতে সবাই সুখ শান্তি থাকতে পারে। এবং আমরা একটা চাই, এই বুদ্ধের বাণী নিয়ে সবাইকে বিশ্ব শান্তির জন্য ফেলা দরকার। सब पापा सा करना कुशल सब संपदा सचिता प्रयोदापाना इतंग बुदाना शासना। सारे प्रकार के पाप कर्म को नहीं करना, पुण्य का संचय करना और अपने चित्त को परिशुद्ध रखना, यह बुद्ध का शिक्षा है। इसलिए बुद्ध जयंती पर सभी को शुभकामनाएं। धन्यवाद। পশ্চিম বাংলার নির্বাচনী ফলাফল নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। শুক্রবার প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকশিত কাজ ভারতবর্ষে এগিয়ে যাচ্ছে তার নিরিখে দাঁড়িয়ে বলতে পারি যে পশ্চিম বাংলায় এবার পরিবর্তন অভিসম্ভাবী। দীর্ঘ প্রতীক্ষার ফল হিসেবে মানুষের শান্তি ফিরে পাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। ভোটের হার দেখে এটা অনুমান করা যাচ্ছে, কারণ এবার 90% উপর ভোট পড়েছে বলে তিনি জানান। আশাবাদী আমাদের মোদীজির নেতৃত্বে যে বিকশিত কাজ সমগ্র ভারতবর্ষে এগিয়ে যাচ্ছে, তার নিরিখে দাঁড়িয়ে বলতে পারি যে পশ্চিমবাংলায় এবার পরিবর্তন অবসম্ভাবী এবং দীর্ঘ প্রতীক্ষার পর যে মানুষ একটা শান্তি ফিরে পাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। এবং কেন এই কথাটা বলা হচ্ছে, কারণ আমরা যে ভোটের পোলিং ডেটের যে পার্সেন্টেজ আমরা যদি দেখি, প্রায় 90%-এর উপর ভোট কাস্টিং হয়েছে। স্বাভাবিকভাবেই এবং বুথ ফেরত সমীক্ষায় যেটা দেখা গেছে, সেখানে অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার সেখানে প্রতিষ্ঠিত হতে হচ্ছে। দেখুন, দীর্ঘ লড়াই, আজকে বাংলায় যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট মানুষ সেটা উপলব্ধি। আজকে সারা ভারতবর্ষের যার রেভিনিউ, তার ম্যাক্সিমাম পোর্শন এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Bipro Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। এবার এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। মেলাঘরের বাসিন্দা স্বপন দত্তের পরিবারকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, গত 23শে ফেব্রুয়ারি স্বপন দত্ত হৃদরোগে আক্রান্ত হন। ওই পরিবারে তিনি একমাত্র আয়ের উৎস ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি একেবারে পথে বসার উপক্রম হয়ে পড়ে। খবর পেয়ে আমরা পরিবারটির খবরাখবর নেই এবং ওনার মেয়ের সঙ্গে কথা বলি। এই পরিবারের জন্য আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করে দিই। পাশাপাশি স্বপন দত্ত অসুস্থ হয়ে পড়ায় ওনাকে সামাজিক পেনশনের ব্যবস্থা করে দেওয়া হবে। ওনার স্ত্রী যেহেতু গৃহপরিচার কাজ করেন, তাই ওনার জন্যও কিছু ব্যবস্থা করে দেওয়া হবে বলে জেলা শাসক জানান। जानकारी मिली थी इसमें फरवरी 23 को सेरेब्रोवैस्कुलर एक्सीडेंट स्ट्रोक श्री स्वपन दत्ता जी को हो गया था, जिसके कारण, और वही अपने परिवार में सोल ब्रेड विनर थे, तो जिसके कारण परिवार पे कई समस्याएं हुई। तो हमको जानकारी मिली थी तो हमने बात भी किया है और जो उनकी डॉटर उनको बुला के भी बात किया है। सबसे पहले तो उनका जो PMJY कार्ड था वो आधार कार्ड में किसी प्रॉब्लम की वजह से नहीं हो पा रहा था, उसको हम लोगों ने इशू करवा दिया है। नाउ दे आर हैविंग PMJY कार्ड अंडर विच दे आर एंटाइटल्ड फॉर फ्री हॉस्पिटल ट्रीटमेंट अप टू 5 लाख रुपीज़। उसके अलावा हम लोगों ने उनको जो हमारे लाइवलीहुड मिशंस होते हैं, अर्बन लाइवलीहुड मिशन, उसके थ्रू सपोर्ट दे रहे हैं। और सोशल पेंशन होता है, उनके फादर चूँकि उनको स्ट्रोक हो गया है तो वो यूनिक डिसेबिलिटी ID, उसका भी एक असेसमेंट करके यूनिक डिसेबिलिटी ID दे देंगे और सोशल पेंशन में उनका एक एप्लीकेशन। আগামী 5ই মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আম আদমি পার্টির 7 জন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদানকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক সংকটই এই সাক্ষাতের মূল ইস্যু। তার দাবি, রাঘবদের ফিরিয়ে দিতে হবে। সূত্রের খবর, এই দল বদলকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে তুলে ধরতে চান ভগবন্ত মান। তিনি রাষ্ট্রপতির কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আবেদন জানাতে পারেন। পাশাপাশি দল থেকে সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপেরও দাবি তুলতে পারেন তিনি। তবে তাতে বিশেষ কিছু সুবিধা তিনি করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ রাঘব চাড্ডা সহ যে 7 সাংসদ আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, রাজ্যসভার ওয়েবসাইটে ইতিমধ্যে তাদের নামের পাশে বিজেপি সাংসদ হিসেবেই উল্লেখ করা হয়েছে।
অবশেষে আগাম জামিন পেলেন কংগ্রেস নেতা পবন খেরা। গ্রেপ্তারের আশঙ্কায় গুয়াহাটি হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার সেখানে মঞ্জুর হলো আবেদন। তার বিরুদ্ধে মানহানি ও জালিয়াতির মামলা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুইয়া। উল্লেখ্য, মামলার সূত্রপাত পবন খেরার প্রকাশ্যে এক অভিযোগকে ঘিরে। তিনি দাবি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর একাধিক বিদেশি পাসপোর্ট ও বিদেশে সম্পত্তি রয়েছে। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেন রিনিকি ও হেমন্ত বিশ্ব শর্মা। সেই মন্তব্যের পরে রিনিকি মানহানির মামলা করেন। দায়ের হয় এফআইআর। গত 7 এপ্রিল পবন খেরার দিল্লির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এরপরই গ্রেপ্তারের আশঙ্কায় এফআইআর এর বিরুদ্ধে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয় পবন। দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। অভিযুক্ত দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন চন্দনমুড়ায়। সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণীতে পাঠরত নাতনিকে লাগাতার ধর্ষণ। ঘটনা জানাজানির পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানা এলাকার চন্দনমুড়ায়। অভিযুক্ত দাদু প্রাণবল্লভ দাসকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দশম শ্রেণীর ওই ছাত্রী বাড়িতে তার দাদু ঠাকুমার সঙ্গে থাকতো। মা নেই, বাবা চেন্নাইয়ে কর্মরত। অভিযোগ, বেশ কিছুদিন ধরে দাদু প্রাণবল্লভ দাস তার নাতনিকে যৌন নির্যাতন করতেন। কয়েকদিন আগে মেয়েটি তার বান্ধবীর কাছে বিষয়টি জানায়। অভিযোগ, ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বুধবার নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত দাদু। এদিন বাড়ির পাশের এক বান্ধবী মেয়েটি ডাকতে আসলে ঘরে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর যায় সোনামুড়া থানায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় ভেঙে পড়েন অভিযুক্ত দাদু প্রাণবল্লভ দাস। তিনি ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি। এই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার ভাই। এর দূরে বলতে চাই যে আমার বোনের সাথে যে ঘটনাটা ঘটছে অনেক বড় এটা দুর্ঘটনা। আমি এটার একটা ন্যায্য সুষ্ঠু বিচার চাই। দোষীদের আর যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হোক। আমি চাই যে ওরা যেহেতু আমার বোনকে এত বড় শাস্তি দিয়ে মেরেছে, ওদের শুধু বিচার না, আমি চাই ফাঁসি হোক। এটা আমি শুধু বলছি না, গ্রামবাসীরা সবাই বলছে। এদিকে এই ঘটনায় একেবারে ভেঙে পড়েন মৃতার বাবা। তিনি জানান, বিগত 2 বছর ধরে কর্মসূত্রে তিনি চেন্নাই থাকেন। ফোনে খবর আসে যে আমার মেয়ে নিজের জীবন দিয়েছে। আমি বিগত 2 বছর ধরে চেন্নাই থাকি, তো হঠাৎ আমার বাড়িতে মেসেজ যায় যে আমার মোবাইলে কল আসে। কল আসার পর আমি ফোনটা ওঠার পরে আমাকে বলে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে। তো তাড়াতাড়ি আমি চেন্নাই থেকে বাড়ি আসি। বাড়ি ফেরার পর আমি খবর নেই কি হয়েছে, কি আসে বিষয়। তো আমি খবরটা পাই যে আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক। হ্যাঁ, ওকে রাত্রে আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে ওকে ধর্ষণের চেষ্টা করে। এই নৃশংস ঘটনায় গোটা সোনামুড়া মহকুমায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এখন অভিযুক্তের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতার পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। পশ্চিম বাংলা সহ 4 রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট পর্ব মিটতে ফের ইন্ডিয়া জোটের শরিকদের একজোট করার চেষ্টা শুরু করবে কংগ্রেস। সূত্রের খবর, ভোট গণনার পরে শরিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসতে চায় হাত শিবির। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভোট পর্ব পুরোপুরি মিটলে দিল্লিতে জোটের বৈঠক ডাকতে পারে কংগ্রেস। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হবে সব শরিক দলকেই। তবে একেবারে শীর্ষ নেতারা থাকবেন নাকি প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হবে সেটা স্পষ্ট নয়। বৈঠকের মূল লক্ষ্য হলো 5 রাজ্যের নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিকদের পারফরমেন্স কেমন হলো সেসব নিয়ে আলোচনা। পানীয় জলের তীব্র সংকট চলছে। এর জেরে শুক্রবার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বিনাপানি ক্লাব এলাকায় রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। পরে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তারা।
প্রায় 10 দিনেরও বেশি সময় ধরে নিয়মিত পানীয় জল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে গাড়িতে করে পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা সঠিকভাবে কার্যকর হচ্ছে না। এলাকাবাসীর দাবি, শুরুতে কিছুদিন গাড়িতে করে জল সরবরাহ করা হলেও বর্তমানে সেটাও প্রায় বন্ধের মুখে। ফলে দৈনন্দিন জীবনে চরম সংকট তৈরি হয়েছে। পানীয় জল সংগ্রহ করতে বহু দূর যেতে হচ্ছে, যা সকলের জন্য কষ্টকর হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এই পরিস্থিতিতে শুক্রবার এলাকার মহিলা ও পুরুষরা কলসি বালতি হাতে নিয়ে বিলোনিয়া শান্তির বাজার সড়ক অবরোধ করেন। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। অবরোধকারীদের অভিযোগ, পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এতদিন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি সমস্যার গুরুত্ব বোঝার জন্য পঞ্চায়েতের কোনো প্রতিনিধি এলাকায় এসে বাসিন্দাদের সাথে কথা বলেননি বলেও অভিযোগ। 15 দিন যাবত এখানে জল নাই, আর কারণ তো নাই, কিন্তু জলের খুব কষ্ট এখন রাস্তা কিভাবে করতেছেন? আমরা জল যাতে আইয়ে অন্তত খাই যাতে যে মানুষ বাঁচে। আমরা ফিল্টারে জল মানে রান্নার জল অবরোধ শুরুর প্রায় 20 মিনিট পর পঞ্চায়েত প্রধান সহদেব দাস ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে যতদিন না স্থায়ী সমাধান হচ্ছে ততদিন নিয়মিতভাবে গাড়িতে করে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে। তার এই আশ্বাসের ভিত্তিতেই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। আমার এখানে জলের সমস্যা, মানে নিচে যে জলটি আছে এটি ব্যবহার করা যায় না, হ্যাঁ, এটি খাওয়া যায় না এবং রান্না বান্না করা যায় না। বারবার আমরা ডিপার্টমেন্টের দাবি করা সত্ত্বেও তারা আমরা এখানে গাড়ি দিয়ে জল দেওয়ার কথা, কিন্তু কোনো সময় দুই গাড়ি জল দিয়ে কেউ পায় না। হ্যাঁ, যারা আজকে জল পাইছে না তারা আজকে বিক্ষোভ দেখাইছে। তো আমি ডিপার্টমেন্টের কাছে খবর করছি, তারা এখন গাড়ি নিয়ে আইতে আছে। ডিপার্টমেন্ট যাতে মানে সবসময় আমরা এখানে জলের সমস্যা সমাধান হতে জল দিব কিছু সমস্যা আমাকে এই ডিডাব্লিউএস এর এক্সিকিউটিভ স্যার কইছে যতদিন জল সমস্যা হচ্ছে নতুন জল দেবো, কিন্তু ডিডাব্লিউএস যারা ইঞ্জিনিয়ার আছে, যারা সাপ্লায়ার আছে, তারা কোনোদিন আয়ে না, কোনো দিকে দেয় না। এই সমস্যা মানে লেগে আছে, তার জন্য মানুষ ক্ষুব্ধ আছে। ক্ষুব্ধ হয়ে আজকে রাস্তা অবরোধ করেছে। এখানে ট্রিটমেন্ট প্ল্যান্টে জল আসে না? ট্রিটমেন্ট প্ল্যান্টে জল আসে। আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তাঘাটে সমস্ত কারেন্ট বিদ্যুৎ পরিষেবা বন্ধ আছে, তার কারণে ট্রিটমেন্টেও কোনো সময় তারা চালায়, কোনো সময় চালায় না ঠিকমতো। যারা পরিষেবা দেয় তারা ঠিকমতো এটারে মানুষের পরিষেবা দেয় না, যার কারণে মানুষের দুর্ভোগ হইতেছে। কিন্তু এখানে তবে অবরোধকারীরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, যদি সময় মতো ও পর্যাপ্ত পরিমাণে পানীয় জল না দেওয়া হয় তাহলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। তাদের দাবি, শুধু সাময়িক সমাধান নয়, স্থায়ী সমাধান দ্রুত নিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন AKB টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। এক ধাক্কায় সিলিন্ডার পিছু 993 টাকা করে বাড়ানো হলো 19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। তবে 14.2 কেজির রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন করা হয়নি। সাধারণত মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা করা হয়, কখনো দাম বাড়ানো হয়, আবার কখনো কমানো হয়। যদিও গত কয়েক মাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই অনুসারে 1 মে থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত 19 কেজি সিলিন্ডারের দাম 994 টাকা 1 লাফে বাড়িয়ে দিল কেন্দ্র। এর আগে ছিল 2587 টাকা 50 পয়সা, এখন তা বেড়ে হয়েছে 3581 টাকা 50 পয়সা। এর ফলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের মাথায় হাত।
ছিল 2587 টাকা 50 পয়সা, আর আজকের রেটটা আছে 3583,581 টাকা 50 পয়সা। তাহলে আপনার এই ফিগারটা 994 994 টাকা আছে। কেজি কমার্শিয়াল 19 কেজি কমার্শিয়াল সিলিন্ডার। এটা বাড়ছে, এগুলো 19 কেজি কমার্শিয়াল সিলিন্ডার, আর ডোমেস্টিকটা সেম রেটই আছে, গত মাসে যা ছিল তাই আছে। যে আমার কাছে স্টক নাই, কারণ 19 কেজি প্রোডাক্টই বন্ধ। দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে পানীয় জলের চরম সংকটে ভুগছে কৈলাসহর গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের মহাদেবটিলা গ্রামের বাসিন্দারা। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও আজ পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় চাপা ক্ষোভে ফুঁসছেন তারা। 1 বা 2 বছর নয়, দীর্ঘ প্রায় 15 থেকে 20 বছর ধরে গ্রামে পানীয় জলের হাহাকার থাকলেও আজ অব্দি কেউ পানীয় জলের স্থায়ী সমাধান করে দেয়নি। এমনকি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকেও নিয়মিতভাবে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় না বলে গ্রামবাসীরা জানিয়েছেন। পানীয় জলের সমস্যা নিরসনে তারা দফায় দফায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর আধিকারিককে লিখিত এবং মৌখিকভাবে জানানোর পরও পানীয় জলের স্থায়ী সমাধান করে দেওয়া হয়নি বা স্থায়ী সমাধানের জন্য কেউ এগিয়ে আসেনি। এই ঘটনা কৈলাসহর মহকুমার গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায়। প্রসঙ্গত, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ গোলধারপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে মহাদেবটিলা গ্রামটি অবস্থিত। এই মহাদেবটিলা গ্রামে প্রায় 45 পরিবারের বসবাস। বহু বছর ধরে এই গ্রামে পানীয় জলের হাহাকার চলছে। বিধায়ক ফান্ডের টাকায় বিগত 10 বছর পূর্বে গ্রামে একটি জলের ফিল্টার বসানো হলেও সেটি বিগত 7 বছর ধরে অকেজো হয়ে রয়েছে। পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য জল জীবন মিশন প্রকল্পে বিগত 8 বছর পূর্বে গ্রামে পাম্প মেশিন বসানো হলেও সেই পাম্প মেশিনটি আজ অবধি চালু করা হয়নি। পাম্প মেশিনটি যে জায়গায় বসানোর কথা ছিল সেই জায়গায় পাম্প মেশিনটি না বসিয়ে অন্যত্র বসানোর ফলে জায়গার মালিক দপ্তরের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বিচারাধীন থাকায় দপ্তরের পক্ষ থেকে সেই পাম্প মেশিনটি চালু করা সম্ভব হচ্ছে না বলে গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিককে অনুরোধ করার পর দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল সরবরাহ করা হলেও তাতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দেওয়া হয় না বলে জানান গ্রামবাসীরা। তাও আবার গ্রামে গাড়ি দিয়ে পানীয় জলের পানের দিনে একবার জল সরবরাহ করা হয় বলেও গুরুতর অভিযোগ করেন তারা। গ্রামের রাস্তাও বেহাল। বর্তমানে গ্রামের রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে রাস্তার উপর দিয়ে গ্রামে গাড়ি আসতে পারে না। গ্রামবাসীরা আক্ষেপের সুরে জানান যে সরকার আসে, সরকার যায়, রাজারও পরিবর্তন হয়, কিন্তু 15 থেকে 20 বছর ধরে গ্রামে পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য আজ অবধি কেউ এগিয়ে আসেননি। একবার দেখে একবার জল দেয়, পানি দেয়, একদিন আগে গাড়ি দিয়ে দেয়, একদিন 90 দিন দেয় না। এই সিস্টেমে করে অন্য ওই রাস্তার কারণে জলের গাড়িটা বন্ধ আসতে পারে না। তাই শীঘ্রই পানীয় জলের সমস্যা সমাধানের জন্য দপ্তরের কাছে জোরালো দাবি জানিয়েছে গ্রামবাসীরা। এখন দেখার তাদের দাবি কতটা ফলপ্রসূ হয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে অপপ্রচারের বিরুদ্ধে শুক্রবার বাইখুড়া থানায় মামলা দায়ের করেছে 38 জুলাইবাড়ি মন্ডল বিজেপি। ঘটনার বিবরণে জানা যায়, বাইখুড়ার বাসিন্দা তথা প্রাক্তন শিক্ষক সুকুমার দাস প্রতিনিয়ত বিজেপি পার্টিকে নিয়ে অপপ্রচার করেন বলে অভিযোগ। এরই মধ্যে সুকুমার দাস নিজের সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে কুপ্রচার করা কিছু পোস্ট শেয়ার করেন বলে অভিযোগ। ভারতের প্রধানমন্ত্রীর নামে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে এদিন বাইখুড়া থানায় একটি লিখিত মামলা দায়ের করেন 38 জুলাইবাড়ি মন্ডল বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি সহ অন্যান্যরা। ঘটনার বিস্তারিত জানালেন 38 জুলাইবাড়ি বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌধুরী। তিনি জানান, বাইখুড়া থানার পুলিশ যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িত সুকুমার দাসকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন। ভারতীয় জনতা পার্টি থেকে 38 জুলাইবাড়ি মন্ডলের অন্তর্গত আমাদের বাইকুড়া এলাকার সুকুমার দাস নামে একজন ব্যক্তি, উনি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নামে তার ফেসবুক পেজের থেকে নানান রকমের ভাষা ব্যবহার করে উনি বারংবার পোস্ট করতেছে ফেসবুকে। তো তারই প্রতিবাদে আজকে আমরা এখানে
এই বাইকুড়া এলাকার জনপ্রতিনিধি বা আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে আমরা সবাই মিলে আমরা বাইকুড়া পিএসে একটা এপিআর করেছি এবং আমরা চাইব আগামী দিনে শুধু আমার বাইকুড়া এলাকা নয়, গোটা দেশের মধ্যে যেন আমাদের এমন মহান নেতার নামে যেন কেউ কোনো কুউক্তি করতে না পারে। যদি কেউ করে থাকে সঙ্গে সঙ্গে সেটা সবাই এলাকার সমস্ত লোকজন যেন এটাকে নিয়ে প্রতিবাদ করা শুরু করে। এইভাবে আমাদের দেশকে বাঁচাতে হবে এইসব। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।